মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাদের যৌথ জীবনটা আমাদের যৌথ সিদ্ধান্ত, রাই। হ্যাঁ, মানছি মানছি বাড়ির লোকের সম্মতি ছিল আমাদের বিয়েতে, কিন্তু যদি সম্মতি না থাকতো তাতে কিছু যেতেও আসতো। বিয়ের আগে তো তোমার দাদারও আমাকে নিয়ে অনেক আপত্তি ছিল। আমরা কি সেটা নিয়ে খুব গুরুত্বের সাথে বিবেচনা করেছি? করিনি তো, এটাও করতাম না। তুমি বুঝতে পারছো না অনির্বাণ, তোমাকে আমার বাড়ি গিয়ে থাকতে হবে না, কিন্তু আমি এখানে থাকতে এসেছি। হ্যাঁ, আমি জানি না ওনারা এখানে পার্মানেন্টলি থাকবেন কিনা, কিন্তু ওনাদের আমার প্রতি বা আমার পরিবারের প্রতি যে অসম্মানটা রয়েছে সেটা কি কখনো দূর হবে? বেশ, তর্কের খাতিরে ধরে নিলাম দূর হবে না, কিন্তু তাও আমার এটা মনে হয় রাই, আমার মা বাপি যদি তোমাকে কাছ থেকে দেখে, তোমাকে আরেকটু বেশি করে চিনলে, তাদের এই মনোভাবটা একদিন ঠিক বদলে যাবে। তোমার কথা মেনে নিয়ে আমি যদি ধরে নিই যে তুমি যেটা বলছো সেটাই সত্যি, আমার মা বাপি তোমাকে কোনোদিনও মেনে নেবে না, এটা যদি তুমি বিয়ের আগে জানতে, তাহলে কি আমাদের সিদ্ধান্তটা বিয়ে নিয়ে বদলে যেত? আমি তো শুধু সেটাই তোমাকে বলতে চাইছি যে এটা জানার অধিকার তো আমার ছিল অনির্বাণ। রাই, আমাদের বিয়ে নিয়ে কারোর আপত্তি আছে কিনা, কেউ বিরক্ত হচ্ছে কিনা, কার কি পছন্দ কি অপছন্দ, কারোর ফলস ইগো হার্ট হলো কিনা, এসব নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। এটা আমার জীবন রাই, আমাদের দুজনের জীবন। আমরা একে অপরের সঙ্গে এই জীবনটা কাটাবো ঠিক করেছি, বাকি কারো প্রসঙ্গ আসছে কোথা থেকে? বাবা মা চিরকাল আমাকে আমার মতন করে ছেড়ে দিয়েছে রাই। ইনফ্যাক্ট একটা বয়সের পর তো আমি বাড়িতেই থাকিনি, কখনো পড়াশোনার জন্য বাইরে ছিলাম, কখনো কর্মসূত্রে বাইরে থেকেছি। মানসিক যোগাযোগও আমার মা বাপির সাথে খুবই সামান্য। আজকে যদি মা বাপি তার ছেলের প্রতি অধিকার ফলাতে এসে তার স্ত্রীকে অপমান করে, তাহলে কিন্তু ছেলেও মুখ বুজে থাকবে না, এটা তুমি জেনে রেখো। তুমি কিচ্ছু বলবে না ওনাদের, কিচ্ছু বলবে না। আসলে কি বলো তো অনির্বাণ, তুমি যেরকম ভাবে সবটা ভাবো আমি সেরকম ভাবে ভাবতে পারি না। আমি আমার জীবনের সব সিদ্ধান্ত একা নিই না। আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, কাজেই আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকাটা একে অপরের সঙ্গে জড়িত। আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের কথা ভাবতে হয়। ঠিক যেরকম আমি বিয়ের আগে আমার ফ্যামিলির কথা ভাবতাম, এখনো কিন্তু একই রকম ভাবে আমার ফ্যামিলির কথা আমি ভেবে চলি। তুমি কেন বুঝতে পারছো না? ঠিক একই রকম ভাবে তোমার বাবা মার ওপিনিয়নটাও আমার কাছে ইম্পর্টেন্ট। আরে রাই, আমরা দুজন যে শুধুমাত্র দুটো আলাদা পরিবার থেকে বিলং করি তা কিন্তু নয় রাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাই, তোমার ফ্যামিলির ভাবনা চিন্তা আমার ফ্যামিলির ভাবনা চিন্তা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তাদের থট প্রসেস আলাদা। আমার ফ্যামিলি তোমার ফ্যামিলি লোকের মতন ভাবে না। ইনফ্যাক্ট শর্মির বিয়েটাও কিন্তু ওর বাড়ি থেকে অ্যাকসেপ্ট করতে চাইনি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওরা বিয়ে করেছে। তার জন্য কি হয়েছে? আজকে শর্মির মন্দার আলাদা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, নাকি মন্দার কোনোভাবে রিয়াক্ট করেছে? আর তাছাড়া মা বাপি তো কিছুদিনের জন্য আছে, সারা জীবনের জন্য তো নেই, তারা চলে যাবেন। তুমি কেন এই বিষয়টাকে নর্মাল ভাবে ভাবতে পারছো না রাই? তুমি এইভাবে ভাবছো অনির্বাণ, কিন্তু আমি সেটা মনে করি না। আমি মনে করি আমার বাবা মা আমার জন্য যা ভাবে বা যা ভাবতেন, তোমার বাবা মাও দূর থেকে তোমার জন্য ঠিক তেমনটাই ভাবেন, ভালোটাই ভাবেন। আচ্ছা, তুমি একটা কথা বলো আমাকে, আজকে যদি আমার বোনেদের মধ্যে কেউ বা আমি একটা আজে বাজে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি, তাহলে তো আমার মা সেটা নিয়ে ভাববেন। ঠিক একই রকম ভাবে তোমার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে তোমার মা দুশ্চিন্তা করছেন। কি বলেছে তোমাকে আমার মা? ক্লিয়ারলি বলো তো আমায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।